ওঠার পরে ঘুম থেকে উঠেছে? আপনি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারলেন, আপনি দুনিয়া কিভাবে দখল করবেন, দুনিয়া কিভাবে বিজয় করবেন? আপনার টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে স্কিল ডেভেলপ করা দরকার, হ্যাবিট ডেভেলপ করা দরকার, চরিত্র। এটা মাই রুটিন। আমি বাংলাদেশের কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে পারি, তারা এত সফল। যেমন মেডিকেল কলেজের ডক্টর শাহ আব্দুল হান্নানের নাম কে না জেনেছে? শাহ আব্দুল হান্নান যখন মারা যায় তখনও তিনি প্রচণ্ড শক্তিশালী। এবং শাহ আব্দুল হান্নান বাংলাদেশের যদি মেডিকেল আমরা যদি ইবনে সিনা বা অন্যান্য ইয়ারগুলোর কথাবার্তা বলি, অথবা যদি এই যে ব্যাংকিং সেক্টর, ইসলামী ব্যাংক ট্যাংক ইত্যাদি, বাংলাদেশ সরকারের যে ভ্যাট ট্যাক্স ইত্যাদির জনক যিনি, উনি, আমি ওনাকে কোনোদিন দেখি নাই যে এই সময়ের পরে তিনি ওই কাজ করেছেন। তিনি যদি খেতে হয় একটার মধ্যে খাবেন, একটাই খাবেন, এটা দেড়টা কোনোদিন হয় না, আমি দেখিনি কখনো। এই মানুষরা এমনি সফল হয় না, আপনাকে প্রচণ্ড নিজকে কন্ট্রোল করেন, নিজকে তত্ত্বাবধানের মধ্যে নিয়ে আসেন। এবং এটা যদি আমরা করতে পারি তাইলে কেবলমাত্র আমরা এই জমিনে আমরা নিজে সুস্থ না থাকলে আপনি কীভাবে করবো? নিজে বড় না হলে অন্যদেরকে কীভাবে বড় করবো? এবং প্রচুর পরিমাণ টাকার মালিক হতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছে প্রচুর টাকা, এই কারণে আমরা ওদের কাছে ভিক্ষা করি। আপনি প্রচুর টাকার মালিক হন, ওরা আপনার কাছে ভিক্ষা করুক। এবং টাকার মালিক হওয়ার জন্য হালাল পথে কাজ করেন, দিন রাত পরিশ্রম করেন, কেবল নিজের জন্য না, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মানবতার জন্য, মুসলমানদের জন্য। গাজায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমরা দিতে পারি না। কারণ আপনি বলেন, হ্যাঁ আমার যদি আর থাকতো। আপনার থাকা উচিত, কেন আপনার থাকবে না? অবশ্যই থাকা উচিত। মুসলমানরা সারা পৃথিবীর সম্পদের মালিক, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি এই জমিনের মালিক হবে সালেহ, নেককার, যোগ্য বান্দা। অতএব যোগ্যতা অর্জন করেন, আপনার প্রফেশনাল যোগ্যতা অর্জন করেন। আপনাদের পূর্বপুরুষরা গত 200 বছর না হলে মুসলমানদের পিছিয়ে আছে। তারা আগে দেখেন মেডিকেল সায়েন্সের আবিষ্কর্তা কারা। এমনকি রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ হবে, সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট থাকবে, আলাদা আলাদা ওয়ার্ড থাকবে। এমনকি এখন এমন ধরনের কিছু সোয়াচে রোগের কথা তখন মানুষ জানতো, মুসলমানরা এসে বলছে এগুলো সোয়াচে না। টিকা আবিষ্কার করেছে মুসলমানরা, এমন অসংখ্য রোগ যেগুলো মানুষ চিন্তা করতে পারত না, যেগুলোর কথা কুষ্ঠরোগীদেরকে জীবন্ত হত্যা করা হতো। সেই রকম একটা জায়গায় এসে বলো না এটা কোনো ছোঁয়াচে রোগ না। আপনার সেই রক্ত তো আপনাদের শরীরে প্রবাহিত, আপনারা কেন হবেন না? কেন আপনারা থাকার পরেও আপনারা এত মুসলিম যুবক এবং যুবতীরা মেডিকেল কলেজে পড়েন, আপনার মেডিকেল সায়েন্টিস্ট হবেন অথবা আপনার মেডিকেল প্র্যাকটিশনার হবেন, কেন আমাদেরকে অন্য জায়গায় যেতে হবে? খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধদের কাছে কেন আমাদেরকে চিকিৎসায় যেতে হবে? আপনি আপনার লেভেলে কেন শ্রেষ্ঠ হবেন? আপনার নবী তো কোনো একটা জায়গায় হি ওয়াজ সেকেন্ড টু নান। তিনি তো কারো কোথাও কোনো ক্ষেত্রে তিনি সেকেন্ড ছিলেন না। তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট হতে হবে, আপনাকে ফোকাস হতে হবে। আপনি অ্যাভারেজ মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সময়ে আপনি কোথায় ব্যয় করেন, আপনার রাসূল কী করেছে, যে আপনাকে স্ট্রাগল করতে হবে। আপনার সময় কেবলমাত্র আপনি বলবেন আমার সময় নাই, আপনার সময় কেবল স্ক্রিনে চলে যায়। আপনি প্রোডাক্টিভিটি অ্যাপ ব্যবহার করে দেখেন কতটুকু সময় আপনার স্ক্রিনে যায়। আপনি ইনভেস্ট করেন আপনার নিজের পেছনে, আপনার রাসূলের দিকে তাকান। ছোটোবেলায় তিনি কি তার নিজের পেছনে ইনভেস্ট করেছেন? তিনি কোনোদিন গান শোনেন নাই, তিনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। তার পার্সোনালিটি এরকম ছিল যে তার দাদা, ইনি তাকে তার পাশে বসাতেন। তার দাদা কিন্তু সম্রাটের মতো মক্কার, এবং তার আলাদা বসার আসন ছিল, যেমন রাজা বা সম্রাটদের থাকে। তার পাশে তিনি মুহাম্মদকে বসাতেন। তার বয়স তখন 8 এবং 9, এবং তিনি বলতেন আমি আমার এই নাতির মধ্যে দেখেছি একটা পার্সোনালিটি, এবং সে ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। আপনার পার্সোনালিটি অবশ্যই থাকতে হবে। আপনি গান, আরেকজনের গান কেন শুনবেন? আপনি কেন সেলিব্রিটি নিজে হবেন না? অন্য সেলিব্রিটির পেছনে কেন আপনি সময় ব্যয় করবেন? আপনি আরেকজনের পেছনে সময় ব্যয় করেন কেন? আপনার নিজের পেছনে সময় ব্যয় করুন। এভরিডে নতুন কিছু শেখেন। আপনি নতুন আপনার যেই ফিল্ড, এই ফিল্ডে আপনি প্রতিদিন নতুন কিছু শেখেন, নতুন কিছু শোনেন, নতুন কিছু পড়েন। আপনি আপনার প্রফেসরদের সাথে, আপনার সুপেরিয়র যারা আছেন অথবা আপনার যারা আপনার সুপারভাইজার যারা আছেন তাদের সাথে আপনি ওয়ার্ডে যান, দেখেন, নতুন কেস স্টাডি করেন। অনেক বেশি আপনার প্যারালাল। আপনি 5 বছরের সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম প্রতিদিন আপনি 5 বছর কেবল একটা স্কিল যদি ডেভেলপ করেন, আপনার প্যারালাল বাংলাদেশে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনার রাসূল তো তাই করেছেন। তিনি মক্কায় 13 বছর তিনি আক্রান্ত ছিলেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রেসিডেন্ট। 23 বছরের মাথায় এই পৃথিবীতে এমন বিপ্লব সাধন করেছেন আর একজনও নাই। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 13 জন ডিসাইপল ছিল তার, এর মধ্যে একজন তাকে হত্যা করেছে বলে তারাই বিশ্বাস করে। আর আপনার রাসূলের 1.5 লক্ষ লোক তার সাথে হজ করেছে। এবং এত মানুষ তো সবচেয়ে বড় তখনই সফল যখন তার আশপাশে যারা আছে তাদেরকে তিনি তৈরি করেন। আপনার নবী কাদেরকে বানিয়েছেন? একটা আবু বকর, এর এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে। একটা ওমরের এক্সাম্পলই গোটা পৃথিবীতে আছে? নাই। এরকম প্যারালাল মানুষ আপনার আশপাশে যারা আছে তাদেরকে এরকম তৈরি করুন। এমন চারদিকে এমন মানুষ দিয়ে ভর্তি করে রাখেন যাদের নেগেটিভিটি চিন্তা চেতনা আছে, তাদের সাথে আপনি সময় ব্যয় করবেন না। আপনার পার্সোনালি মানুষ গ্রো করে একাকী, পার্সোনালি মানুষ গ্রো করে। আপনার নবীর অবস্থা দেখেন, তিনি একাকী। এমনকি যখন তিনি হালিমার গৃহে বড় হয়ে উঠছেন তখন অন্য বাচ্চারা খেলাধুলা করে, তিনি খেলাধুলা করেন না। তিনি গাছের নিচে গিয়ে বিশাল আকাশের দিকে তাকান, বিশাল এই মরুভূমির দিকে তিনি তাকান। রাসূলুল্লাহ আপনার নবী
এবং তিনি হেরা গুহাতে গিয়ে তিনি সেখানে চিন্তা করেন এই সমাজ যা হচ্ছে তা ঠিক না। আপনি কোলাহলের মধ্যে কোনোদিনই আপনার নিজের থটটা, আপনার নিজের ইউনিকনেস এটা কোনোদিনই আপনি তৈরি করতে পারবেন না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়ান। আপনার রব এর সাথে কানেক্টিভিটি না বাড়ালে, আপনার রাসূলের সাথে আপনার কানেক্টিভিটি না বাড়ালে এটা কোনোদিন আপনি করতে পারবেন না। আপনি নির্জনে গ্রো করেন, গাছও কিন্তু নির্জনে গ্রো করে। অনেক বড় কিছু না, ছোটো থেকে শুরু করতে। আপনি নিজে বড় একটা কেবলমাত্র চাকরি করবেন এটা মানসিকতা রাখবেন না। সমাজকে পরিবর্তনের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনি নেন না, আপনি শরিয়া হসপিটাল করেন। আপনি শরিয়া হসপিটালের অভাব বাংলাদেশে, আপনি এরকম আইডিয়া মানুষকে দেন যেন আমি এরকম একটা কিছু করতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠতম হসপিটালগুলো কেন খ্রিস্টানরা মালিক হবে? আপনারা কেন মালিক হবেন না? তারা তো মিশনারি মানুষ না, মিশনারি কাজ করা আপনাদের জন্য ফরজ। তারা করার কথা না এটা, কিন্তু তারা এই কাজ করছে, আমরা কেন এই কাজ করতে পারবো না? কেবল সকাল সন্ধ্যা একটু চাকরি করবেন, এরপরে গিয়ে সিনেমা দেখবেন, ফেসবুক দেখবেন, ওদেরকে আপনি ইনভেস্ট করছেন, তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন। আর আপনি পেছনে, আমি ধনী কেবল সম্পদের কথা বলছি না, আপনিও তাদেরকে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছেন। কিন্তু এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। আপনি 2 দিন, গতকাল আপনি যা জানতেন আজকেও কোনো আপনি তা জানবেন। আপনার পড়াশোনা, যেই জাতির প্রথম শব্দ হয়েছে একরা, সেই জাতি না পড়ে থাকে কীভাবে? ব্যাপক পরিমাণ পড়তে হবে। এই রিলেটেড যত বই আছে সব মুখস্থ করে ফেলেন। এখন কেবল আমরা তথাকথিত সৃজনশীল পদ্ধতি এসেছি, মুসলমানদের পদ্ধতি কোনোদিন সৃজনশীল ছিল না। আপনাকে মুখস্থ করতে হবে, ব্যাপক পরিমাণ মুখস্থ করেন। দেখেন না আমাদের সালাফরা কী করেছে? ইমাম বুখারী 7 লক্ষ হাদিস মুখস্থ করেছে। এখন আরব বিশ্বে গিয়ে দেখেন কীভাবে মুখস্থ করে। এখন কোরআন মুখস্থ করতে হয়, তাহলে আপনি মুখস্থ ছাড়া কেন করবেন? আপনাকে এটার পণ্ডিত হয়ে যেতে হবে, মুখস্থ করেন এবং এভাবে আপনার নিজকে আপনি গ্রো করেন। অন্য কোনো দিকে সময়টাকে ব্যয় করবেন না, অন্য কোনোভাবে রুটিন ডেভেলপ করেন। রুটিন ছাড়া কোনোদিন আপনি বড় হতে পারবেন না। হ্যাবিট ডেভেলপ করেন, চরিত্র। আপনার রাসূলের কথা দেখেন, নবী হওয়ার আগেও তার কত চরিত্র ছিল, লোকের আল আমিন আর সাদেক বলতো। এবং খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। এখন আমাদের ছেলেরা অন্য মেয়েদের পেছনে ঘুরে, আর খাদিজা ঘুরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে। পেছনে কেন আপনাকে ঘুরতে হবে? আপনি সবচেয়ে সুন্দরী নারীরা অথবা সবচেয়ে দিনদার অথবা সবচেয়ে দামি নারীরা আপনার পেছনে ঘুরবে, অথবা সবচেয়ে দামি পুরুষরা আপনাদের পেছনে ঘুরবে। আপনার কেন বখারদের পেছনে ঘুরবেন? অথবা আপনাদের সময় কেন সেখানে আপনার কাটাবেন? এটা তো এই সময় না। বিয়ের পরের কাজ বিয়ের আগে করলে স্থান থেকে যেখানে যেটা রাখা দরকার সেটা সেখানে না গেলে তো এটা সৌন্দর্য থাকে না। বিয়ের পরের কাজ আপনি বিয়ের আগে কেন করবেন? সময় ওইখানে নষ্ট না করে নিজকে ডেভেলপ করেন, গ্রো করেন। 5 বছরের টার্গেট নেন, 4 বছরের টার্গেট নেন, যে আমি এমন একটা জায়গায় আমাদের নিজকে আমার নিজকে আমি পৌঁছে দিতে চাই। লাস্ট পয়েন্ট কেবল বলতে চাই, আপনারা তো পরবর্তী প্রফেশনে যাবেন। প্রফেশনে আল্লাহ রাসূলের সুন্নাহকে কে মানে করবে, কে জীবিত করবে? কে জীবিত? আপনাদেরকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রুগী দেখতে যায় তাদের জন্য 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করে। সকালে যদি যায় সন্ধ্যায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যা যদি যায় সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রুগী দেখতে যায় তাহলে সে যেন জান্নাতের বাগিচায় এসে ঘুরছে, তার জন্য জান্নাতে ফলের বাগান তৈরি করে দেওয়া হয়। যে একজন রুগী দেখতে যায় তার জন্য গামারাতুর রাহমাত, আল্লাহর পক্ষ থেকে রহমত তার উপর বৃষ্টির মতো করে এরকম নাজিল হতে থাকে। আপনি এই জায়গাটা তো আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। আপনি যখন রোগী দেখবেন তার সাথে হাসুন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি হাসলে রোগীর অর্ধেক রোগ এমনি ভালো হয়ে যাবে। আপনি তার সাথে কথা বলুন, কনভার্স উইথ হিম অর হার, তার সাথে সময় দেন। আল মুস্তাশারু মুতামানুন, যারা আপনার কাছে যায় তারা তো আপনার কাছে তারা আমানতের পরামর্শ নিতে যায়, অতএব এটা আপনি আমানতদার। আপনি সর্বশ্রেষ্ঠ পরামর্শ তাকে প্রদান করতে হবে এবং এই জায়গায় আপনি নিজকে আপনি যোগ্য করে তুলতে হবে। কেবলমাত্র আপনার এই কেমিক্যাল মেডিসিন দিয়েই কাজ হবে না, আপনাকে শরিয়া মেডিসিন এখানে অবশ্যই কার্যকর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখে 7 বার বলে আল্লাহুম্মা শফিহিম, আল্লাহুম্মা শফি, আল্লাহুম্মা শফি, হে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাকে সুস্থ করে দাও, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীকে নাফিসু লাহাল আজল, রোগীকে দেখলে বলবা লা বাসা তাহুর, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। রোগীকে হোপ দিতে হয়, নাফিসু লাহাল আজল। আপনি জানেন যে সে খুবই খারাপ অবস্থা আছে, কথা বলতে নাই। সুন্নাহকে জীবিত করা, সুন্নাহকে জীবিত করা। নারী এবং পুরুষের কিভাবে আপনি দেখবেন? আপনার যখন মেডিকেল সার্ভিসে যাবেন তখন আপনাকে বুঝতে হবে শরিয়া মানদণ্ড কি, কোন কোন জিনিস হালাল কোনটা হারাম, অ্যাবর্শন কখন হারাম কখন হালাল, আইভি মিল্ক ব্যাংক অথবা যদি আপনি বলেন এই যে স্পার্ম ব্যাংক, এরকম কত কিছু আছে। এগুলো কোনটা হালাল কোনটা হারাম এই মানদণ্ড যদি আপনি না জানেন তাহলে প্রত্যেকটা মুহূর্তে শরিয়ার ভায়োলেশন হবে। শরিয়া কেবল রাষ্ট্রে আমরা প্রতিষ্ঠা করব না, আমরা প্রফেশনালি শরিয়া প্রতিষ্ঠা করতে চাই এবং সেটা করতে হলে আপনাকে জানতে হবে, আপনাকে মূল জিনিস জানতে হবে। মেডিকেল এথিক্স মানে সেকুলার মেডিকেল এথিক্স, আমরা সেকুলারিজমের বিরুদ্ধে যুদ্ধ করছি আর আপনি মেডিকেল এথিক্স সেকুলারদের তৈরি মেডিকেল এথিক্স প্র্যাকটিস করবে, তা তো হতে পারে না। শরিয়া মেডিকেল এথিক্সকে আপনাকে জানতে হবে যে শরিয়া কী বলে, এই জায়গায় শরিয়ার মানদণ্ড কী।
এটা আপনি জানতে হবে, কারণ পড়তে হবে, পড়ুন, শরিয়ার ইস্যুগুলো পড়েন। আপনি শরিয়া এক্সপার্ট একজন মেডিকেল সায়েন্টিস্ট হয়ে যান না, এবং এটা আপনি দেখান, আপনি রোড তৈরি করেন মানুষের জন্য, অন্যদের জন্য এক্সাম্পল হন। প্রিয় ভাইরা, আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি কেবল আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই, তো প্লিজ অ্যাভারেজ মানুষ হয়েন না, প্লিজ আপনার নবীর মতো হন, তার সুন্নাটাকে, এটা আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি নিয়ে গর্ব করা শিখুন, এটাকে নিয়ে গর্ব করা শিখুন। এবং আবারও বলছি, কিছু ট্রেড, কিছু হ্যাবিট তৈরি করেন। আপনার নিজের শরীরটাকে সুস্থ রাখেন, মনে রাখবেন আপনার নিজের ডক্টর। এখন আমাদের দেশ দেখেন, আমি জানি না এখানে কেন আজকে এত কম উপস্থিতি, কিন্তু মেজবানি হয়েছে এখানে। এখন মেজবানি মানে প্রচুর পরিমাণ খাবেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, আমরা এমন একটা জাতি, যে জাতি যখন খাই তখন পেট ভরে খাই না, আর যদি আমরা খুবই ক্ষুধার্ত না হই তাহলে আমরা খাই না, ক্ষুধার্ত না হলে খাই না, যখন খাই তখন পেট ভরে খাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলমানদের মধ্যে সর্বপ্রথম বেদাত শুরু হয়েছে বেশি খাওয়ার মধ্যে, এবং আপনাদের পিতা আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাত, আমরা খুবই